যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল বানাতে চান কিন্তু আপনি জানেন না যে কিভাবে সঠিক পদ্ধতিতে একটা নতুন ইউটিউব চ্যানেল বানাতে হয় বা খুলতে হয়, তাহলে আজকে কিন্তু আপনি সঠিক ভিডিওতে এসেছেন। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সঠিক পদ্ধতিতে একটা ইউটিউব চ্যানেল বানাতে হয় বা খুলতে হয়। তাই যদি আপনি না জেনে থাকেন যে কিভাবে সঠিক পদ্ধতিতে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয়, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন। তো কিভাবে ইউটিউব চ্যানেল বানাতে হয় বা খুলতে হয় সেটা বলার আগে আপনাদেরকে আরও কিছু কথা বলে দিই। না, দেখুন, সময়ের সাথে সাথে কিন্তু অনেক কিছুর পরিবর্তন হয়, তেমনই কিন্তু এই যে ইউটিউব চ্যানেল খোলার যে পদ্ধতি এটাও কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। কেননা আমি যখন ইউটিউব চ্যানেল বানিয়েছিলাম 2020 সালে, তখন প্রসেস কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। আর এখনকার দিনে দাঁড়িয়ে আজকের এই 2024 সাল চলছে, এই 2024 সালে কিন্তু যে ইউটিউব চ্যানেল বানানোর যে প্রসেস সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ যদি আপনি একটু স্ক্রিপ্ট করেন তাহলে কিন্তু আপনার বুঝতে অসুবিধা হতে পারে। তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো যে কম্পিউটার দিয়ে কিভাবে সঠিক পদ্ধতিতে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয়। তো এবারে অনেকের কাছে কিন্তু কম্পিউটার অ্যাভেলেবেল নেই, যাদের কাছে কিন্তু মোবাইল আছে তারা মোবাইল দিয়েও খুলতে পারেন, সেম পদ্ধতি, কোনো প্রবলেম নেই। তাও যদি আপনাদের অসুবিধা হয় তো কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে হয় বা বানাতে হয় ওই ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশান এবং যে উপরে আই বাটন দেওয়া রয়েছে ওই আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে গিয়ে কিন্তু দেখতে পারেন। তো যাদের কাছে কম্পিউটার অ্যাভেলেবেল আছে তারা কম্পিউটার দিয়ে বানাতে পারেন। আর যদি আপনার কাছে কম্পিউটার না থাকে, আপনি আশেপাশে বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের কাছ থেকেও কম্পিউটারের কিছুটা হেল্প নিয়ে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটা বানাতে পারেন। তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে যে কিভাবে ইউটিউব চ্যানেল বানাতে হয় এবং কিভাবে সেই ইউটিউব চ্যানেলের যেসব সেটিংস রয়েছে, যেমন চ্যানেলটিকে কাস্টমাইজ করা, আপলোড ডিফল্ট সেট করা, চ্যানেলটিকে আপনার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করা, এই সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি অবশ্যই কিন্তু স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করবেন, কেননা আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আসুন বন্ধুরা, বেশি দেরি না করে দেখে নেওয়া যাক যে কিভাবে সঠিক পদ্ধতিতে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয়। তো বন্ধুরা, আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। আশা করছি আপনারা আমার যে কম্পিউটার তার যে ডিসপ্লে রয়েছে বা স্ক্রিন রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে আপনাকে টাইপ করতে হবে youtube.com। এটা আমাদের ইউটিউব চ্যানেল খোলার প্রথম প্রসেস। তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব, করার পর সার্চ করব youtube.com। ইউটিউব করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসছে youtube.com, ইউটিউব হোম, এই যে ওয়েবসাইটটা, আপনাকে কি করতে হবে, জাস্ট এই ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে। আমি এখানে কি করব, এই যে প্রথম ওয়েবসাইটটা দেওয়া রয়েছে এটাতে ক্লিক করে নেব আমাদের ইউটিউব চ্যানেল খোলার জন্য। তো এটাতে ক্লিক করার পরে একটু লোডিং হবে, হওয়ার পরে কিন্তু আপনার যে ইউটিউব যে ওয়েবসাইটটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এর পরের কাজ আমাদের কি হবে, আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে আমাদের জিমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে বা সাইন ইন করতে হবে। তো লগ ইন বা সাইন ইন করার জন্য আমাদের কি করতে হবে, ডান দিকে দেখতে পাবেন একটা অপশন দেওয়া রয়েছে সাইন ইন নামের, যেখানে একটা মানুষ টাইপের চিহ্ন দেওয়া রয়েছে এবং একটা সাইন ইন বলে লেখা রয়েছে। আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই যে সাইন ইন, এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। মোবাইলে হলে সেম, তবে মোবাইলে ডিসপ্লেটা একটু অন্যরকম দেখাবে, তাই আপনারা হয়তো কনফিউশন হয়ে যাবেন। কিন্তু মোবাইলে এইরকম ডান দিকের উপরের কর্নারে সাইন ইন নামে অপশন দেওয়া থাকবে। তো আপনাকে জাস্ট এই সাইন ইন অপশানটিতে ক্লিক করতে হবে। তো সাইন ইন অপশানটিতে ক্লিক করার পর আপনার সামনে সরাসরি এইরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনার জিমেল আইডি দিতে হবে। যদি জিমেল আইডি বা ইমেল আইডি না থাকে তাহলে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করে কিন্তু আপনি একটি নতুন জিমেল অ্যাকাউন্ট বানাতে পারেন। তো কিভাবে জিমেল অ্যাকাউন্ট বানাতে হয় এটাও যদি জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। তো ওই ভিডিও একটা আমি আপনাদেরকে সেপারেটভাবে বানিয়ে দেবো। তো যাই হোক, আমার এখানে জিমেল আইডি আছে, আমি এখানে জিমেল আইডি দেবো, দেওয়ার পরে নেক্সট অপশানটিতে ক্লিক করে নেব। নেওয়ার পরে আপনার যে জিমেল আইডি বা ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডির যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করতে হবে। তো আমি এখানে আমার পাসওয়ার্ড ফটাফট এন্টার করে দেব। দেওয়ার পরে নিচে যে নেক্সট নামের অপশান আসছে ডান দিকে, তো আমি নেক্সট অপশানটিতে ক্লিক করে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে জিমেল আইডিটা রয়েছে এই জিমেল আইডি দিয়ে কিন্তু আমার যে ইউটিউব অ্যাকাউন্টটা রয়েছে সেটা লগ ইন হয়ে যাবে, বা ইউটিউব চ্যানেল যেটা রয়েছে যেটা বানাবো সেটাই কিন্তু লগ ইন হয়ে যাবে। তো এরপরে লগ ইন হয়ে গেলে এখান থেকে নো থ্যাঙ্কস অপশানটিতে আমি ক্লিক করে দেবো। দেখুন এখানে লেখা দিয়ে দিচ্ছে ইউ আর সাইন ইন। আমি এখানে কিন্তু সাইন ইন
হয়ে গেছেন। তো আমি এখানে সাইন ইন করে নিয়েছি। নেওয়ার পরে ডান দিকের উপরে কর্নারে যে প্রোফাইল আইকন দেওয়া রয়েছে, তো আপনাকে কী করতে হবে, এই প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে নতুন ইউটিউব চ্যানেল বানানোর জন্য। তো এখানে এই প্রোফাইল আইকনে জাস্ট আপনি ক্লিক করবেন। করার পর কি করবেন, যে ক্রিয়েট এ চ্যানেল নামের একটা অপশান দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ক্রিয়েট এ চ্যানেল নামে কিন্তু একটা নীল কালারের অপশান দেওয়া রয়েছে। তো জাস্ট আপনাকে কী করতে হবে, এই ক্রিয়েট এ চ্যানেল যে অপশানটা, এটাতে আপনাকে ক্লিক করতে হবে নতুন চ্যানেল বানানোর জন্য। করার পর আপনার সামনে সরাসরি এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো প্রথমে এখানে নেম দেওয়া রয়েছে, এটাই হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের নাম দিতে হবে এই জায়গাটায়। তো আমি এখানে কি করব, আমার ইউটিউব চ্যানেলের যে নাম সেটাই দিয়ে দেবো। এখানে দেবো MH এন্টারটেনমেন্ট, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এখানে জাস্ট এই চ্যানেলের নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে দেখুন এখানে হ্যান্ডেল চলে আসছে, বা আপনার যে ইউজার নেম, যেরকম ইনস্টাগ্রাম বা ফেসবুকে হয় সেই রকম আপনার ইউজার নেম চলে আসছে। এখানে আপনার ইউজার নেম বা হ্যান্ডেল যেটা রয়েছে সেটা সেট করতে হবে। তো আপনি এখানে দেখবেন যে উপরে যে চ্যানেলের নামটা দেবেন সেই সেম নামে যাতে এখানে হয়, সেটা আপনার কিন্তু অ্যাভেলেবেল থাকতে পারে, নাও থাকতে পারে। আপনি নিচে হ্যান্ডেল যেখানে রয়েছে এখানে আপনি টাইপিং করে দেখবেন, যদি অ্যাভেলেবেল থাকে এখানে সবুজ চিহ্ন যেটা রয়েছে এইরকম থাকবে, আর যদি অ্যাভেলেবেল না হয় তাহলে এখানে ক্রস চিহ্ন দেখাবে। আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। তো আমার এখানে কিন্তু যে হ্যান্ডেল সেটা কিন্তু সেট হয়ে গেছে। আপনার যদি সেট না হয় ওখানে কিন্তু ক্রস দেখাবে। এরপরে আমি এখানে প্রোফাইল পিকচার দেবো, তাই প্রোফাইল পিকচার দেওয়ার জন্য এই সিলেক্ট প্রোফাইল পিকচার অপশানে ক্লিক করব। করার পর এখানে আমার কম্পিউটার থেকে কিন্তু আমি একটা প্রোফাইল পিকচার সেট করে নেব। তো আমি এখান থেকে এই যে প্রোফাইল পিকচারটা এটাই সেট করব আমার যে চ্যানেলের যে প্রোফাইল পিকচার হিসেবে। সেট করার পর এখানে ক্রপের অপশান আসবে, আপনি চাইলে ক্রপ করতে পারেন, না হলে এই সেম টু সেম রাখতে পারেন। রাখার পরে সেভ অপশানটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনার প্রোফাইল পিকচার চলে আসবে। এরপরে আপনি কি করবেন, ডান দিকে দেখুন ক্রিয়েট চ্যানেল নামের কিন্তু অপশান দেওয়া রয়েছে, জাস্ট আপনাকে এই ক্রিয়েট চ্যানেল অপশানটিতে ক্লিক করতে হবে। করার পরে কিন্তু আপনার চ্যানেল তৈরি হয়ে যাবে। তারপর এখানে লেখা দেখাবে যে ইয়োর চ্যানেল ইজ বিং ক্রিয়েটেড, চেক ব্যাক ইন এ ফিউ মোমেন্ট। কিছুক্ষণ পরে আপনাকে চেক করতে বলছে, আপনি একবার রিফ্রেশ করে নেবেন। নেওয়ার পরে দেখবেন আপনার যে চ্যানেল সেটা চলে আসবে। এরপর এখানে দুটো অপশান দেখতে পাবেন, কাস্টমাইজ চ্যানেল আর ম্যানেজ ভিডিও। আপনি জাস্ট কাস্টমাইজ চ্যানেল যে অপশানটা রয়েছে ওটাতে ক্লিক করবেন। করার পর সরাসরি আপনার সামনে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা এটা প্রথমে ব্যাক করে ড্যাশবোর্ডে চলে যাব। উপরে দেখুন বাম দিকের উপরে কর্নারে ড্যাশবোর্ড নামের একটা অপশান দেওয়া রয়েছে, জাস্ট আপনি এই ড্যাশবোর্ড অপশানটিতে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে আপনার যে ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড রয়েছে বা ইউটিউব স্টুডিওর যে ড্যাশবোর্ড সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এরপরে আমাদের কি করতে হবে, সেটিংসে ক্লিক করতে হবে। এখানে ডান দিকের নিচের কর্নারে যে সেটিংস নামের অপশান দেওয়া রয়েছে, জাস্ট আমাদের এই সেটিংস অপশানটিতে ক্লিক করতে হবে। তো সেটিংসে ক্লিক করার পর সরাসরি আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে 2 নম্বরে যে চ্যানেল নামের অপশান দেওয়া রয়েছে এটাতে ক্লিক করতে হবে। করার পর এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি কোন কান্ট্রি থেকে আপনার ইউটিউব চ্যানেলে কাজ করবেন। তো বাংলাদেশ হয়ে থাকলে বাংলাদেশ, সৌদি আরবিয়া হয়ে থাকলে সৌদি আরবিয়া, যে দেশ হবে সেটাই আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি বাংলাদেশ এই কারণে বললাম, বাংলা ভাষায় যারা আমার ভিডিও দেখছেন তাদের জন্য। তো আপনার যে কান্ট্রি হবে সেটা সিলেক্ট করবেন। করার পর এখানে কিওয়ার্ড নামের অপশান দেওয়া রয়েছে, এখানে আপনার চ্যানেল কিওয়ার্ড কিন্তু অ্যাড করতে হবে, ভিডিওর কিওয়ার্ড নয়। এখানে চ্যানেল কিওয়ার্ড অ্যাড করার জন্য প্রথমে কি করবেন, আপনার চ্যানেলের যে নাম রয়েছে সেই নাম দিয়ে প্রথম কিওয়ার্ডটা অ্যাড করবেন, অর্থাৎ প্রথম যে নামটা দেওয়া রয়েছে সেটা টাইপিং করার পর এন্টার অপশানটিতে ক্লিক করবেন বা একটা কমা দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এই যে কিওয়ার্ডটা এটা কিন্তু আপনার অ্যাডেড হয়ে গেছে। এরপরে আপনার চ্যানেলটা কি রিলেটেড সেই রিলেটেড কিছু ট্যাগ বা কিওয়ার্ড এখানে অ্যাডেড করবেন। জাস্ট কিওয়ার্ড বা ট্যাগ যেটা টাইপিং করবেন, করার পর এন্টার অপশানটিতে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন সেগুলো অ্যাডেড হয়ে যাচ্ছে। এরপরে আপনাকে চলে যেতে হবে অ্যাডভান্স সেটিংয়ে। এখানে অ্যাডভান্স সেটিংয়ে আপনার অডিয়েন্সটা আপনার সিলেক্ট করে রাখতে পারেন ডিফল্টে। তো আপলোড ডিফল্ট যেটা রয়েছে সেই রকম সেট করে রাখতে পারেন। এখানে প্রথম অপশান দেওয়া রয়েছে অডিয়েন্সে ইয়েস, এই ইয়েস অপশানটিতে ক্লিক করলে ইয়েস ইটস মেড ফর কিডস, অর্থাৎ যদি আপনি শিশুদের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন সহজ কথায়, আর যদি আপনি সকলের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে এখানে নো অপশানটিতে সিলেক্ট করবেন। আর যদি আপনি এটা আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস, যদি এই অপশানটিতে ক্লিক করেন তাহলে আপনার যে সেটিংসটা সেটা ভিডিও আপলোডের সময় শো হবে, আপনি ওখান থেকে রিভিউ করে কিন্তু দিতে পারেন। তারপর এখানে দেখুন ফিচার এলিজিবিলিটি নামের একটা অপশান দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন ফার্স্ট যে অপশানটা রয়েছে এটা কিন্তু আপনার ভেরিফাইড হয়ে আছে। তো এর পরের দুটো অপশান আপনাকে কি করতে হবে, ভেরিফাই
করতে হবে। ভেরিফাই করলে এখান থেকে আপনি 15 মিনিটের থেকে লম্বা ভিডিও আপলোড করতে পারবেন, কাস্টম থাম্বনেল সেট করতে পারবেন, আরও অনেক যেসব ফিচার্স রয়েছে সেগুলো আপনি এখান থেকে চালু করতে পারবেন। 2 নম্বর যে অপশানটা, যেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, তো এই অপশানটা চালু করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে যে ভেরিফাই ফোন নাম্বার বলে অপশান দেওয়া রয়েছে, আপনাকে কি করতে হবে, এই ফোন নাম্বার ভেরিফাই করার জন্য এখানে ব্লু কালারের যে অপশানটা দেওয়া রয়েছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে। করলেই কিন্তু আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন, কাস্টম থাম্বনেল সেট করতে পারবেন এবং 15 মিনিটের থেকে লম্বা ভিডিও আপলোড করতে পারবেন। তো মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে ভেরিফাই ফোন নাম্বার যে অপশানটা দেওয়া রয়েছে জাস্ট আপনাকে এটাতে ক্লিক করতে হবে। করার পরে আরও একটি নতুন ট্যাব ওপেন হবে। তো এখান থেকে দুটো অপশান আসবে, টেক্সট মি দ্য ভেরিফিকেশান কোড, আর আরেকটা অপশান দেওয়া রয়েছে কল মি উইথ এ অটোমেটেড ভয়েস মেসেজ। তো এখান থেকে আপনি যদি টেক্সট মি করেন তাহলে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে ভেরিফিকেশান কোড, সেই কোডটা এন্টার করতে হবে। আর যদি কল মি সিলেক্ট করেন তাহলে এখানে আপনার মোবাইলে একটা কল আসবে। তো আমি এখানে টেক্সট মি সিলেক্ট করব। করার পর নিচে দেখুন এখানে সিলেক্ট কান্ট্রি, এখানে আপনার যে কান্ট্রি রয়েছে বা দেশ রয়েছে সেই দেশ আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি কোন দেশ থেকে আপনার ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করতে চান। আমি এখানে ইন্ডিয়া, তাই আমি যেহেতু ইন্ডিয়া থেকে তাই আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেব। নেওয়ার পরে নিচে দেখুন এখানে আপনার মোবাইল নাম্বার এন্টার করতে হবে। হোয়াট ইজ ইয়োর মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। করার পরে গেট কোড অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমি এখানে আমার মোবাইল নাম্বার ফটাফট এন্টার করে দেবো। দেওয়ার পরে গেট কোড অপশানটিতে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। করার পর সাবমিট অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমার মোবাইলে ওটিপি চলে এসছে, আমি এখানে ওটিপিটা ফটাফট এন্টার করে দেবো। দেওয়ার পর এখানে সাবমিট অপশানটিতে ক্লিক করব। আপনার ওটিপি এসে গেলে ওটিপি এন্টার করবেন। করার পর ডান দিকে যে সাবমিট নামের অপশান দেওয়া রয়েছে জাস্ট আপনি এই সাবমিট অপশানটিতে ক্লিক করে দেবেন। তো সাবমিট অপশানটিতে ক্লিক করার পর আপনার যে ইউটিউব চ্যানেল সেটা কিন্তু মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হয়ে যাওয়ার পরে কিন্তু আরও একটা ভেরিফিকেশান রয়েছে, সেটা আপনাকে করতে হবে। দেখুন এখানে ফোন নাম্বার ভেরিফাইড বলে লেখা দিয়ে দিয়েছে। তো এরপরে আমি এই ট্যাবটা যেটা রয়েছে এই ট্যাবটা আমি কেটে দেবো। দেওয়ার পরে আগের যে ট্যাব রয়েছে সেই ট্যাবে আমি ফিরে যাব। তো এই ট্যাবটা কেটে দিলাম। দেওয়ার পরে দেখুন এটা একটু রিফ্রেশ হবে। আমি চ্যানেল অপশানটিতে ক্লিক করে ফিচার এলিজিবিলিটি অপশানটিতে ক্লিক করে নেব। নেওয়ার পরে দেখুন 2 নম্বর অপশানটা কিন্তু আমাদের ভেরিফাই ছিল না, 2 নম্বর অপশানটা কিন্তু আমাদের ভেরিফাই হয়ে গেছে। যেটা ইন্টারমিডিয়েট যে ফিচার সেটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এরপরে অ্যাডভান্স ফিচার রয়েছে যেটা কিন্তু আমাদের ইনেবল করতে হবে। এটা আপনি 3 ভাবে কিন্তু ইনেবল করতে পারেন। জাস্ট আপনি এই অ্যাক্সেস ফিচার যে অপশানটা রয়েছে এই অপশানটিতে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনাকে কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। তো এই ফিচার্সটা পাওয়ার জন্য আপনি এই অ্যাক্সেস যে ফিচার্স নামের যে অপশানটা দেওয়া রয়েছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট এই অ্যাক্সেস ফিচার যে অপশানটা এটাতে আমি ক্লিক করব। করার পর দেখুন এখানে 3টে অপশান কিন্তু আপনার সামনে চলে আসবে, যে ইউজ ভিডিও ভেরিফিকেশান, ইউজ ইউর ভ্যালিড আইডি আর বিল্ড চ্যানেল হিস্টোরি। অর্থাৎ এখান থেকে আপনি ভিডিও ভেরিফিকেশান করতে পারেন বা ভ্যালিড আইডি প্রুফ দিয়ে কিন্তু ভেরিফাই করতে পারেন, আর এখান থেকে আপনার চ্যানেল হিস্টোরি থেকে কিন্তু ভেরিফাই করতে পারেন। আমি প্রত্যেকবার কিন্তু এই বিল্ড চ্যানেল হিস্টোরি যে অপশানটা এটা থেকেই কিন্তু আমার যে এই অ্যাডভান্স ফিচার এটাকে আমি ইনেবল করেছি। এটার জন্য আপনাকে কী করতে হবে, এই যে বিল্ড চ্যানেল হিস্টোরি এটাতে ক্লিক করবেন। করার পর নেক্সট অপশানটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার সঙ্গে কী হবে, আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে কন্টিনিউ কাজ করবেন সেই কাজের হিস্টোরির উপর কিন্তু আপনার এই চ্যানেলের যে অ্যাডভান্স ফিচার সেটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। দেখুন এখানে লেখা দিয়ে দিয়েছে ইয়োর চ্যানেল হিস্টোরি ইজ বিং এস্টাবলিশ। এরপরে আপনি ডান অপশানটিতে ক্লিক করে দেবেন। এটা আপনার চ্যানেল হিস্টোরি থেকে কিন্তু অটোমেটিক যখন আপনি কাজ করবেন তখন এটা অটোমেটিক ইনেবল হয়ে যাবে। তো যাই হোক এই মোটামুটি এটা হচ্ছে চ্যানেলের সেটিংস। এরপরে আমাদের সেটিংস আসছে আপলোড ডিফল্টস। এটাতে আমাদের কিছু সেটিংস রয়েছে যেগুলো আমাদের আপলোড ডিফল্টে সেট করে রাখতে পারি, যেটা আমাদের ভিডিও আপলোড করার সময় অনেকটা কিন্তু হেল্প হবে। তো এর জন্য আমাদের কি করতে হবে, এই আপলোড ডিফল্ট অপশানটিতে ক্লিক করতে হবে। করার পর বেসিক ইনফোতে প্রথমে দেওয়া রয়েছে দেখুন চ্যানেল ডেসক্রিপশান, চ্যানেল টাইটেল আর ভিজিবিলিটি, এইভাবে কিন্তু অনেক অপশান দেওয়া রয়েছে। ডেসক্রিপশানে এখানে আপনার যে চ্যানেলের যে ভিডিও রয়েছে সেই ভিডিও ডেসক্রিপশান কিন্তু এটা সেট করার কথা বলছে। তো আমার এখানে কপি করা রয়েছে যে চ্যানেলের যে ভিডিও রয়েছে সেই ভিডিওর যে ডেসক্রিপশান তার যে আপলোড ডিফল্টে আমি যেটা সেট করে রাখবো সেটা আমি কপি করা আছে, সেই কপিটা আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো। তো এইভাবে আমি একটা যে ডেসক্রিপশান রয়েছে সেটা আমি সেট করে রেখেছি। আপনি চাইলে কিন্তু
আপনার মতোই এখানে আপনি সেট করতে পারেন। তো যাই হোক, তারপর এখানে ভিজিবিলিটিতে পাবলিক, প্রাইভেট এবং আনলিস্টেড রয়েছে। তো আমি এখান থেকে সবসময় আনলিস্টেড করেই আপলোড করি। তো আপনি চাইলে এখান থেকে আনলিস্টেড করে আপলোড করতে পারেন বা প্রাইভেট করেও কিন্তু আপলোড করতে পারেন। সব থেকে বেস্ট হবে আপনি এই যে আনলিস্টেড রয়েছে এটাই করে আপলোড করবেন, এতে অনেক সুবিধা রয়েছে, সেটা আমি আপনাদেরকে পরবর্তী একটি ভিডিওতে বলবো। তারপরে এখানে দেখুন টাইটেল রয়েছে, টাইটেল আপনি আপলোড ডিফল্টে সেট করতে পারেন, নাও করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপরে এখানে নিচে দেয়া রয়েছে দেখুন ট্যাগ, এখানে এই যে ট্যাগের অপশান রয়েছে এখানে আপনি আপলোড ডিফল্টে যে কোনো ট্যাগ সেট করে রাখতে পারেন। তো আমি এখানে আমার যে চ্যানেলের নাম সেটাই সেট করে রাখলাম। তো তারপর এখানে অ্যাডভান্স সেটিংসে যে অপশানটা দেওয়া রয়েছে এটাতে ক্লিক করবেন। করার পরে প্রথম দেখুন চ্যানেল লাইসেন্স দেওয়া রয়েছে, এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর ক্রিয়েটিভ কমন দেওয়া রয়েছে। যদি আপনি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দেন তাহলে কী হবে, আপনার ভিডিও কেউ ইউজ করলে আপনি চাইলে তাকে কপিরাইট দিতে পারেন। আর যদি ক্রিয়েটিভ কমন করেন তাহলে কি হবে, আপনার ভিডিও যে কেউ কিন্তু অন্য তার চ্যানেলেও আপলোড করতে পারে। তো তারপরে এখানে দেওয়া রয়েছে ক্যাটাগরি, এখানে আপনার চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছেন, কমেডি না এডুকেশন না ব্লগ ভিডিও, যে হবে যে রিলেটেড ভিডিও হবে সেই রিলেটেড যে টপিক রয়েছে বা ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে এন্টারটেনমেন্ট রিলেটেড ভিডিও বানাতে চাই, তাই এখানে এন্টারটেনমেন্ট সিলেক্ট করলাম। তারপর এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে, আপনি কোন ল্যাঙ্গুয়েজ ভিডিওটা বানাবেন, বেঙ্গলি হলে বেঙ্গলি, হিন্দি হলে হিন্দি, ইংলিশ হলে ইংলিশ, যে ল্যাঙ্গুয়েজ হবে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করে নিলাম, বা এটাকে আমি পরে সিলেক্টও করতে পারি। তারপর এখানে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আপনি যে আপনার ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন রয়েছে তার ল্যাঙ্গুয়েজ কী দিতে চান সেটাও এখান থেকে সিলেক্ট করে রাখতে পারেন। তো এটা আমি এখন সিলেক্ট করব না, কেননা আমি বেঙ্গলিও দিতে পারি, হিন্দিও দিতে পারি বা ইংলিশও দিতে পারি, তাই আমি এটাকে আপাতত ইংলিশ ইন্ডিয়া এই যে অপশানটা এটা সিলেক্ট করব। তারপর এখানে কমেন্টের অপশান দেওয়া রয়েছে, আপনি চাইলে কমেন্ট করতে দিতে চাইলে অন রাখবেন, না হলে অফ করে দেবেন, বা এখান থেকে আপনি যে কমেন্টের যেসব রুলস রয়েছে সেই রুলসের উপর ভিত্তি করে এখানে কিন্তু আপনি রেস্ট্রিকশানও লাগাতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট সরাসরি অন করে দেব। তারপরে একটা অপশান দেওয়া রয়েছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটা যদি আপনি আনটিক করে দেন তাহলে আপনার ভিডিওতে কতগুলো লাইক পড়েছে সেটা কিন্তু কেউ দেখতে পাবে না। আর যদি টিকমার্ক দিয়ে রাখেন তাহলে আপনার ভিডিওতে যতগুলো লাইক পড়েছে সমস্ত লাইক কিন্তু ভিউয়ার্সরা দেখতে পাবে। তো এইসব সেটিংস আপনি করে নেবেন, নেওয়ার পরে মোটামুটি আমাদের সেটিংস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে আপনি কি করবেন, ডান দিকে যে সেভ অপশান দেওয়া রয়েছে জাস্ট আপনি এই সেভ অপশানটিতে ক্লিক করে দেবেন। এইসব সেটিংস হয়ে গেলে আপনি জাস্ট এই সেভ অপশানটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনার যেসব সেটিংস করেছেন সেই সেটিংসগুলো সেভ হয়ে যাবে। তো এই গেল মোটামুটি সেটিংসের ব্যাপার। এরপরে আমাদের কি করতে হবে, আমাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে, চ্যানেলটাকে আরও সুন্দরভাবে সাজাতে হবে। তো কাস্টমাইজ করার জন্য দেখুন বাম দিকের নিচে দেখুন একটা অপশান দেওয়া রয়েছে কাস্টমাইজেশন, জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে তিনটে অপশান দেওয়া রয়েছে লেআউট, ব্র্যান্ডিং আর বেসিক ইনফো। তো আমরা বেসিক ইনফো থেকে শুরু করব। তো বেসিক ইনফোতে এখানে আপনার চ্যানেলের নাম এবং যে হ্যান্ডেল রয়েছে সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে চ্যানেলের নাম কিছুই চেঞ্জ করব না, মোটামুটি যা আছে সেটাই থাকবে। আর এই যে আপনাদেরকে বলছিলাম যদি আপনার হ্যান্ডেল অ্যাভেলেবেল না থাকে এখানে গুণ চিহ্ন পড়বে। তো দেখুন এখানে প্রথমে গুণ চিহ্ন পড়েছিল, তারপরে আবার অ্যাভেলেবেল দেখাতে এখানে টিকমার্ক পড়ে গেছে। তো এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের চ্যানেলের ডেসক্রিপশান সেট করতে হবে। এর আগে যে ডেসক্রিপশানটা সেট করেছি ওটা হচ্ছে আমাদের ভিডিওর ডেসক্রিপশান, আর এটা হচ্ছে আমাদের চ্যানেলের ডেসক্রিপশান। তো এটাও আমার কপি করা রয়েছে, আমি সেই কপিটা এখানে পেস্ট করে দেব। তো আপনি এখানে আমার চ্যানেলের মতো আপাতত হালকা করে আপনার যে চ্যানেলের ডেসক্রিপশান সেটা সেট করতে পারেন। তো আমি এখান থেকে কপি করে নেব আমার চ্যানেলের যে ডেসক্রিপশান রয়েছে। কপি করার পর এটাই আমি আমার যে ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশান রয়েছে সেই ডেসক্রিপশানে আমি পেস্ট করে দেব। তো এই হয়ে গেল আমাদের চ্যানেলের ডেসক্রিপশান। এরপরে নিচে আরও অপশান দেওয়া রয়েছে, লিঙ্কের অপশান দেওয়া রয়েছে, ইমেল আইডির অপশান দেওয়া রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরপর। তো এর জন্য আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাব। তো নিচের দিকে আসার পরে এখানে দেখুন অ্যাডেড লিঙ্ক নামের কিন্তু একটা ব্লু কালারের অপশান দেওয়া রয়েছে। এখানে চাইলে কিন্তু আপনি আপনার অন্য যদি ইউটিউব চ্যানেলটাকে সেই চ্যানেলের লিঙ্ক দিতে পারেন, বা আপনার ফেসবুকের লিঙ্ক দিতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্কও দিতে পারেন। তো আমি এখানে প্রথমে আমার ইনস্টাগ্রাম ফেসবুক যেগুলো রয়েছে তাদের লিঙ্ক দিয়ে দেবো, অন্য চ্যানেলের লিঙ্ক এটাতে আমি অ্যাড করতে চাই না। তো আপনি চাইলে কিন্তু সেই সব লিঙ্কও এখানে অ্যাড করতে পারেন।
আমি এখানে লিখে দিলাম অ্যাড মি অন ইনস্টাগ্রাম। এখানে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম আইডিতে যেতে পারেন। তো সেই জন্য এখানে আমার যে ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে সেটা আমি কপি করে এখানে সরাসরি পেস্ট করে দেব। তো এই যে দেখুন আমি এখানে যে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে সেটা আমি পেস্ট করে দিলাম। তারপর এখানে আপনি চাইলে আরও লিঙ্ক অ্যাড করতে পারেন। লিঙ্ক অ্যাড করার জন্য এই যে নিচে ব্লু কালারে প্লাস আইকন দিয়ে অ্যাডেড লিঙ্ক লেখা আছে, এটাতে আপনাকে ক্লিক করতে হবে, করার পর লিঙ্ক অ্যাড করতে হবে। তারপরে নিচে দেখুন এখানে কন্ট্যাক্ট ইনফোতে আপনার ইমেল আইডির অপশান দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করে কিন্তু আপনি আপনার যে ইমেল আইডি সেটা অ্যাড করে রাখতে পারেন। কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে কিন্তু এই ইমেল আইডিতে ক্লিক করে কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারে, আপনার সাথে মেলের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারে। তো আমি এখানে ইমেল আইডি অ্যাড করে দেব। তো ইমেল আইডিটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর কি করব, সরাসরি আমি এখানে পেস্ট করে দেব। তো এরপরে আমি এখানে আরও একটা লিঙ্ক অ্যাড করব, তাই এখানে অ্যাডেড লিঙ্ক যে অপশানটা এটাতে ক্লিক করব। করার পর এখানে আমি আরও একটা লিঙ্ক এখানে চাইলে অ্যাড করতে পারি। তো যাই হোক আমি এখানে লিঙ্ক অ্যাড করব না, আপনারা চাইলে কিন্তু লিঙ্ক অ্যাড করতে পারেন। তো এরপরে চলে এলো ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং এখানে প্রোফাইল পিকচার আগেই অ্যাড আমরা করে নিয়েছি। তো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ অপশানটিতে ক্লিক করে কিন্তু আপনার এই প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারেন। তো যাই হোক আমি আর চেঞ্জ করব না। তারপর 2 নম্বর দেখুন ব্যানার ইমেজ দেওয়া রয়েছে। ব্যানার ইমেজ এখন আমার বানানো নেই, তো ওটা বানানোর পরেই কিন্তু আমি অ্যাড করব। তো যাই হোক যদি আপনাদের কোনো অসুবিধা হয় ব্যানার ইমেজ অ্যাড করতে, তো ওই ভিডিওর লিঙ্ক আমি আই বাটন এবং এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা চাইলে ওখান থেকে ব্যানার ইমেজ কিভাবে অ্যাড করতে হয় বা বানাতে হয় সেটা কিন্তু আপনারা সরাসরি ওখান থেকে দেখে নিতে পারেন। আর যদি কারোর কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেন আপনাদের সাথেই কিন্তু আপনাদের ভালোবাসার জন্য এত দূরে এসেছি, তাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক এখান থেকে আমি আর চ্যানেল ব্যানার যেটা রয়েছে সেটা অ্যাড করব না। তারপরে দেখুন ভিডিও ওয়াটারমার্ক দেওয়া রয়েছে। আপনার ভিডিও যখন ল্যান্ডস্কেপে প্লে হবে তখন এখানে ডান দিকের নিচের কর্নারে এইভাবে কিন্তু একটা লোগো শো হবে, যেটা আপনি অ্যাড করবেন। তো আমি এখান থেকে কি করব, আপাতত একটা লোগো অ্যাড করে দেব। তো যার জন্য এখানে কি করব, এই যে আপলোড অপশান দেওয়া রয়েছে এই আপলোড অপশানটিতে আমি ক্লিক করব লোগো অ্যাড করার জন্য। এই যে যেইভাবে লাল যে অংশটা দেওয়া রয়েছে এইভাবে কিন্তু আপনার লোগোটা শো হবে। তো এখানে লোগো আপলোড করার জন্য এখানে আপলোড অপশানটিতে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনার কম্পিউটার থেকে লোগো চুজ করে নেবেন। তো আমি এখানে ইউটিউবের লোগোটা আপাতত দেব, পরে আমি অন্য লোগো সেট করে দেব। আপনার লোগো যদি রেডি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেই লোগোটা এখান থেকে অ্যাড করে দিতে পারেন। তো এই যে আমি এখান থেকে ইউটিউবের লোগোটা দেওয়ার পর ওপেন অপশানটিতে ক্লিক করব। করার পর এখান থেকে আপনি চাইলে ক্রপ করে নিতে পারেন, নেওয়ার পর ডান অপশানটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু ইউটিউবের লোগোটা শো করছে। তো এখানে তিনটে অপশান দেওয়া রয়েছে, স্টার্ট অফ ভিডিও, এন্টার দ্য ভিডিও আর এন্ড অফ ভিডিও। এখান থেকে আপনি চাইলে পুরো ভিডিওতে রাখতে পারেন বা ভিডিও শুরুতে বা শেষে রাখতে পারেন। তো আমি এখানে এন্টায়ার ভিডিও রাখবো, অর্থাৎ পুরো ভিডিওতে রাখতে চাই, তাই এন্টায়ার ভিডিও যে অপশানটা এটাতে ক্লিক করব। করার পর কি করব, এখান থেকে এই অপশানটা ছেড়ে দেব। তো তারপরের একটা অপশান দেওয়া রয়েছে দেখুন লেআউট, এটাতে ক্লিক করে কিন্তু আপনি আপনার চ্যানেলের যে ট্রেলার ভিডিও সেটা অ্যাড করতে পারেন, বা এখানে ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, আপনার পুরানো সাবস্ক্রাইবারদের জন্য কিন্তু এখানে ফিচার্ড ভিডিও অ্যাড করতে পারেন। তো যাই হোক আমি এখান থেকে আর কিছু অ্যাড করব না, তাই সরাসরি এখানে পাবলিশ অপশানটিতে ক্লিক করে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে সেটিংসগুলো এটা কিন্তু আমার সেভ হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনি আপনার একটা ইউটিউব চ্যানেল বানিয়ে সেই চ্যানেলের সমস্ত সেটিংস করতে পারেন। এরপরে আমাদের পালা হবে যে কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়। তো ভিডিও কিভাবে আপলোড করতে হয় এটা যদি আপনার জানা না থাকে তো ওই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো এন্ড স্ক্রিনে, আপনারা ক্লিক করে এর পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারেন যে কিভাবে ওই নতুন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়। কেননা ভিডিও আপলোড করার সময় কিন্তু আপনাকে অনেক কিছু মাথায় রাখতে হবে, তাই ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেটা কিন্তু অবশ্যই জেনে নেবেন। তো ওই ভিডিওর লিঙ্কও আমি আই বাটন এবং এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, তো আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সঠিক পদ্ধতিতে কম্পিউটার দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয়। তো যদি কারোর কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো যাই হোক বন্ধুরা, আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।